আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমি নাসিফ লাবিব। আজকে তোমাদের ট্রিগনোমেট্রির এক্সারসাইজ 9.1 এর কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস নিয়ে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা এক্সাম্পলস গুলোতে দেখা শুরু করি। হ্যাঁ, আমরা এতদিন তোমাদেরকে ট্রিগনোমেট্রির একদম বেসিক যে ধারণা ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। সোয়া, সোহ, কাটোয়া এই সকলের মাধ্যমে ট্রিগনোমেট্রিক রেশিও গুলো কি, সে সকল রেশিওকে আমরা কিভাবে ফর্মুলা আকারে নিতে পারি, ফর্মুলার অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলো কি তোমাদের, তারপর হচ্ছে একটা ট্যান থিটা, সাইন থিটা, এই সকল কিছুর কনসেপ্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। আবার যেরকম তিনটা ফান্ডামেন্টাল ফর্মুলা ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই সকল পড়ানো হয়েছে। আরো দুইটা ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এরপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সকল কনসেপ্ট যদি তুমি এতক্ষণ পর্যন্ত পেরে থাকো তাহলে ধরা যায় যে তুমি ম্যাথ করার জন্য রেডি। আমি আবারও বলতেছি, যদি এই সকল জিনিস তুমি এখনো না বুঝে থাকো, ট্রাইগনোমেট্রিক রেশিও, ট্রাইগনোমেট্রিক ফর্মুলা, তাহলে কিন্তু তোমরা একটু পিছিয়ে থাকবে। তাই এই সকল জিনিস যত দ্রুত সম্ভব তোমরা করার চেষ্টা করো। এখন ভাইয়া, ট্রিগনোমেট্রি সলিউশনে যাওয়ার আগে বা ম্যাথে ঢোকার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্রিগনোমেট্রি একটু কমপ্লেক্স একটা চ্যাপ্টার। ম্যাথমেটিক্স একটা কমপ্লেক্স পার্ট। কেন কমপ্লেক্স পার্ট? কারণ ট্রিগনোমেট্রিতে আমরা বিভিন্ন রাস্তায় সলিউশন বের করতে যেতে পারি। এখন সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা ওয়েতে কিন্তু ট্রিগনোমেট্রির আমাদের এক্সপেক্টেড সলিউশন আসবে না। যদি তা না আসে তাহলে আমাদেরকে কি ডিসাইড করতে হবে? আগে থেকে ফিক্স করতে হবে যে আমি কোন রাস্তায় যাব এবং সেই রাস্তায় যাতে সলিউশন থাকে সেটা আমাদেরকে আগে থেকে আন্দাজ করতে হবে। সে ফরসে তোমার সামনে 4টা রাস্তা আছে। এখন একটা রাস্তা দিয়ে গেলে তুমি রাইট অ্যান্সারটা পাবা, বাকি 3টা রাস্তা গেলে পাবা না। এখন তুমি তো অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ ম্যাথমেটিশিয়ান 4টা রাস্তার ওয়ে যদি জানো, তুমি তো 1 2 3 এরকম করে প্রত্যেকটা রাস্তায় আগাতে পারবা না, তোমার হাতে লিমিটেড টাইম। তখন আমাদের কি করতে হবে, সেটা আমাদেরকে আগে থেকে বোঝার জন্য একটা কাজই করা সম্ভব, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া ট্রিগনোমেট্রি মাস্টার করা সম্ভবই না। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার আইডিয়া ক্লিয়ার হবে, তত বেশি বুঝতে পারবে যে কোন অ্যাপ্রোচে আমরা গেলে অ্যান্সারটা পাবো, কোন অ্যাপ্রোচে গেলে আমরা অ্যান্সারটা পাবো না, কোন অ্যাপ্রোচে গেলে আমাদের জিনিসটা আরো ছোট হয়ে আসবে, কোন অ্যাপ্রোচে গেলে আমরা 2 3 পেজ হয়ে গেল দেখা যাবে অ্যান্সার মিলবে না। তো ট্রিগনোমেট্রিতে ভাইয়া আমি তোমাকে যতটুকু পড়াচ্ছি বা অন্য কেউ তোমাকে কতটুকু পড়াচ্ছে, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কি তুমি নিজে নিজে কতটুকু করতে পারতেছো বা নিজে নিজে কতটুকু প্র্যাকটিস করতে পারতেছো। তো চলো আজকে আমরা ট্রিগনোমেট্রি সেই প্র্যাকটিস এবং অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করি এক্সাম্পলস এর ম্যাথের সাহায্যে। দেখো ভাই, তোমাদের এখানে খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 8। এক্সাম্পল 8 কি বলেছে? প্রুভ দ্যাট 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো তোমাদের কাছে কি একটা লেফট হ্যান্ড সাইড আছে, একটা রাইট হ্যান্ড সাইড আছে, তাই না? যদি তাই থাকে তাহলে আগে একটা জিনিস দেখতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 দেওয়া মানে কি, রাইট হ্যান্ড সাইডে কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও নাই, ট্রাইগোনোমেট্রিক ফাংশন নাই। তাহলে আমাদের কি করতে হবে, লেফট সাইডের কিছু একটা করে এই ট্রাইগোনোমেট্রিক যে সকল ফাংশন আছে সেগুলোকে সরাতে হবে। কি করা যায়? এখন দেখো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে সাইন থিটা ট্যান থিটা। সাইন থিটাকে কি আমরা ভাঙতে পারি? ভেঙে অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে যেতে পারি? পারি না। তাহলে আমরা কোনটা ভাঙতে পারি? ট্যান থিটা। কিভাবে? ওই যে পাশে দেওয়া আছে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। যেহেতু আমাদের এখানে একটা অ্যাডিশনের কাজ আছে, আমরা তো মনে করো আলাদা আলাদা জিনিসের অ্যাডিশন করতে পারবো না, আমাদের সেম জিনিসে যেতে হবে। যদি সেম জিনিসে যেতে হয় তাহলে চলো আমরা ট্যান থিটাকে প্রথমে ভেঙে নেই, বিকজ এটাই তো আমার কাছে এখন একমাত্র রাস্তা, আমাদের এখনো রাস্তা খুলে নেই। তাহলে চলো সেটা ভাঙার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে নিব 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ফিক্স, এটাকে যেহেতু আমরা হাত দিতে পারছি না। কিন্তু এইখানে এসে জিনিসটা কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এখন একটা জিনিস দেখো, তোমাদের ডিভিশনের মধ্যেও কিন্তু একটা ডিভিশন আসছে। এখন এটাকে কি এভাবে রাখা যাবে নাকি একটা প্রপার ফর্মে, এই উপরে যেরকম আছে সেই ফর্মে নিতে হবে? সেই ফর্মে নেই, চলো এখন সেই ফর্মে কিভাবে নিতে আশা করি জানো। সে হচ্ছে a বাই বি প্লাস সি বাই ডি যদি থাকে, তাহলে প্রত্যেকটা টার্মসকে যদি তুমি ডি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে, এ ডি 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 প্লাস সি। এটাকে যদি আরেকটু ভেঙে তোমরা বুঝতে চাও, সেটা হচ্ছে যে নিচে ডি ডেনোমিনেটর নিবা, প্রত্যেকটা মাল্টিপ্লাই করবা এবং উপরে এ থাকবে। যেহেতু ডিভিশন আকারে আছে তাহলে এটা কি হবে, উপরে যাচ্ছে এবং এইখান থেকে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। যাই হোক, এটা জাস্ট তোমাদেরকে হালকা করে বুঝিয়ে দিলাম, যদি কারো সমস্যা থাকে। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস
প্রত্যেকটা জায়গায় cos স্কয়ার মাল্টিপ্লাই করো, cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন দেখো তোমাদের এখানে কি দেওয়া 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে কি দেওয়া 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন দেখো sin স্কয়ার থিটা তো তাও একটু মিল আমরা পাচ্ছি, তাই না? এটার আর এটাতে একটু মিল আছে, কিন্তু 2 কিন্তু এখানে একা, কিন্তু এখানে 2 এর সাথে কি আছে cos স্কয়ার আছে। তাহলে এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব কিভাবে? এই জায়গায় ভাইয়া তোমাদের দুইটা রাস্তা খুলে যাচ্ছে। একটা রাস্তায় তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা কি করেছে সেই আকারে আগে আমরা যদি যাই তাহলে দেখো cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, ওই যে একদম প্রিন্সিপাল তিনটা ফর্মুলা, সাইন্স, দাঁড়াও প্রিন্সিপাল তিনটা কি ফর্মুলা ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ছিল কিনা? তাহলে cos স্কয়ার থিটা কি হবে, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। যদি তাই হয় তাহলে এই cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো চলো সেটা লিখি, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে যা আছে তাই, এইখানে যেহেতু আমরা ভাঙতে পারতেছি তাহলে এটা আমরা ভেঙে দিই 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন দেখো এখানে যা আসলো আমরা তো এখন আর অন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তাহলে যেই জায়গায় আমাদের এডিশন মাল্টিপ্লিকেশন কাজ আছে সেটা করে ফেলি। চলো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে যা আছে তাই, উপরেটা আমরা হাত দিচ্ছি না, 2 into 1 2 minus 2 into sin square theta equals to 2 sin square theta plus sin square theta। এখন দেখো এখানে 2 যে একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট টার্ম, এখানে কি সেম ইন্ডিপেন্ডেন্ট টার্মটা পেলাম? তার মানে কি আমরা বুঝতে পারতেছি আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা ঠিক রাস্তায় আছি। কিন্তু এখানে দেখো শুধু sin square theta, এখানে কি আছে -2 sin square theta plus sin square theta, এখানে আমরা ঠিক রাস্তায় আছি কারণ এটা তো প্লাস মাইনাস, করো দেখো কি থাকে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা যদি সেটা করে দেখি, জিনিসটা একটু ছোট করে লিখি যদি, তাহলে কি আসে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে cos স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে আসে আশা করি বুঝতে পারতেছো, -2 + 1, তাহলে কি থাকবে -1। ঠিক আছে, এখন দেখো তোমার ডিনোমিনেটর যেহেতু সেম, তাহলে কি এটা डायरेक्टली লেখা যায় না যে 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে কি লেখা যায় 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল 1, কিন্তু এখনো আমরা এই ট্রাইগোনোমেট্রির ফাংশন থেকে বের হতে পারছি না। যদি না পারি তাহলে কি করতে হবে, কিছু একটা চেঞ্জ করতে হবে, অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। এই জায়গায় আমি কিভাবে জিনিসটাকে চেঞ্জ করতে পারি, একই টার্মে নিয়ে এসে, যেহেতু আমাদের এক্সপ্রেশনে a আর b দুইটাই আছে, দুইটার কি কখনো এডিশন সাবট্রাকশন হয়, a প্লাস b কি কিছু হয়? হয় না। যদি তাই না হয় তাহলে কি b কে আমরা a তে যদি রূপান্তরিত করি তাহলে কি a প্লাস a ইকুয়ালস টু 2a বা সামথিং তো একটা আসবে নাকি? যেহেতু আমাদের এখানে একটা সাইন আছে একটা কজ আছে, আমাদের কি করতে হবে একটা জিনিসকে ভাঙতে হবে। তাহলে আমরা চলো কজ কে সাইনে নিয়ে যাই। কিভাবে নিয়ে যাই জিনিসটাকে তোমাদের জন্য সহজ করে দিছে এই স্কয়ারটা দিয়ে, কারণ আমরা আগেই দেখেছি যে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাই যদি হয় তাহলে এখানে আমরা যদি লিখি 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর নিচে আমাদের যা আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো তো আমরা কই যাচ্ছি, 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা। মিললো? উপরে নিচে মিললো? যদি তাই মিলে তাহলে কি এটাকে 1 লেখা যায়? অবশ্যই যায়। তার মানে আমরা কি পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারছো ভাইয়া কিভাবে কি হচ্ছে? আমরা প্রত্যেকটা রাস্তা এক্সপ্লোর করে করে যখন দেখতে পাচ্ছি যে না আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা প্রথমে কি করলাম, এখানে যেহেতু কজ আছে কজটাকে আমরা চেঞ্জ করলাম, কারণ এছাড়া আমার যার কোনো রাস্তা ছিল না। চেঞ্জ করার পর আমরা কি দেখলাম যে 2 একটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম অটোমেটিক চলে আসছে, যেহেতু আমাদের এটার সাথে এটা মিলে যাচ্ছে তার মানে কি আমরা ঠিক রাস্তায় আছি। ওকে ফাইন। এরপরে কি করলাম,
দেখলাম যে ডিনোমিনেটর সেম, তাহলে সেম করে উপরে আর নিচের প্লাস করে দিলাম। প্লাস করে কি দেখলাম যে আমাদের রাইটে তো 1 আছে, কোনো ট্রাইগোনোমেট্রি ফাংশন নাই, কিন্তু আমার এখানে কি আছে, কজ আর সাইন আছে। যেহেতু সেটা আছে সেটাকে আমরা একই টার্মে নিয়ে যাচ্ছি যাতে জিনিসটাকে প্লাস মাইনাস বা কিছু একটা করে ক্যান্সেল করা যায়। সেই কাজটা করার পর আমরা কি দেখলাম যে উপরে আর নিচে মিলে যাচ্ছে, নিউমারেটর আর ডিনোমিনেটর মিলে যাচ্ছে, মিলে যাতে কি হচ্ছে আমাদের 1টা বের হচ্ছে। এখন এই জায়গায় তোমাদের বইয়ে যেটা করেছে এটার এগেইনস্টে কিন্তু আরো একটা রাস্তা আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে এখানে একটু আলাদা করে যদি লিখে তোমাদের জাস্ট বোঝানোর জন্য, সেটা হচ্ছে তোমাকে কি দেওয়া, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দেওয়া না, এই যে এই জায়গাটা তোমাদের দেখো, এই জায়গাটা কি দেওয়া, এক সেকেন্ড, হ্যাঁ 2 cos স্কয়ার আর প্লাস sin স্কয়ার দেওয়া না? যদি সেটাই দেওয়া থাকে তাহলে আসো এখানে কেটে লেখা যায় না যে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেহেতু 2 cos স্কয়ার থিটা। আর তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমরা কি পড়েছিলাম, 1। তাহলে কি লেখা যায়, cos স্কয়ার থিটা প্লাস 1। যদি তাই লেখা যায়, যদি তাই লেখা যায় তাহলে এখন যদি cos স্কয়ার কে আমরা ভাঙি তাহলে কি আসবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1, সিম্পল। তাহলে আমরা কি পাচ্ছি, 2 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো সেম জিনিস, আমি একটু ডিফারেন্ট রাস্তায় গেলাম বাট একই জায়গায় আসতেছি। বাট ট্রাইগোনোমেট্রিতে সবসময় এটা হয় না, অনেক সময় দেখা যায় যে তুমি অন্য রাস্তা ধরো কিন্তু এরকম মানে এইভাবে মিলবে না। তো আমাদের কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। যেহেতু আমরা এই ম্যাথে দুইটা রাস্তা প্র্যাকটিস করে পেলাম, প্র্যাকটিস করে দেখলাম একই জায়গায় যাচ্ছে, তো এই ম্যাথটা আমাদের জন্য সেফ। চলো এই ম্যাথটা যদি এখন বুঝে থাকো তাহলে বলো এই ম্যাথটা কি তোমরা পারবে না? এই ম্যাথটা সবারই পারা উচিত। দেখো একদম সেম জিনিস, জাস্ট এখানে কট দেওয়া আছে, এটা তোমরা হোমওয়ার্ক আকারে করে রাখবে। যদি প্রবলেম হয় দেন আমাদেরকে জানাবে, আমরা এটারও সলিউশন দেওয়ার চেষ্টা করব। আসো নেক্সট ম্যাথে যাই। এখন আমরা কথা বলবো এক্সাম্পল 10 নিয়ে। এক্সাম্পল 10 এ আমরা একটা সুন্দর কনসেপ্ট শিখবো, যে কনসেপ্টটা তোমাদের সব সময় কাজে লাগবে, কারণ এটা হচ্ছে কনজুগেটের কনসেপ্ট। কনজুগেটের কনসেপ্টটা কি, চলো সেটা ম্যাথ করতে যে আমরা বের করি। তো যাই হোক, এটা তোমরা চেষ্টা করো, এটা তোমাদের তাও প্রবলেম হলে জানাও। এরপর আমরা আসি হচ্ছে কনজুগেটের কনসেপ্টে। কনজুগেট জিনিসটা কি সেটা এই ম্যাথের মাধ্যমে আমরা শিখতে পারবো। এটা একটা সুন্দর ম্যাথ, তোমাদের এক্সাম্পল 10। চলো এই ম্যাথটা করতে যে আমরা কনজুগেটের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমাদের দেখো ম্যাথেতে কি দেওয়া আছে, প্রুভ দ্যাট রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইকুয়ালস টু sec a প্লাস tan a। একটা জিনিস খেয়াল করছো যে এইখানে তোমার sin a কিন্তু এখানে কি তোমার sec a tan a, তার মানে কি লেফট আর রাইটে ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলেও পুরোপুরি ডিফারেন্ট, কিন্তু লেফটে যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে সেটা একটাই আছে, কি আছে, সাইন আছে। তাহলে চলো সাইন থেকে আমরা ট্যানে যেতে পারি, সেক থেকে পারি কিভাবে, সেক থেকে পারি ওই যে 1 বাই cos ইকুয়ালস টু sec, তাই না? এই কনসেপ্টটা তাহলে আমাদের সাইডে থাক, আলাদা থাক, আমরা এই জায়গায় কাজ করব। কিন্তু এই জায়গায় কাজ করার আগে আমরা আরেকটা জায়গায় আটকা যাইতেছি, সেই জায়গাটা বুঝতে পারতেছো তোমরা কই আটকা যাইতেছি? এই যে রুটটার জন্য আটকা যাচ্ছি। আটকা যদি যাই, কারণ রাইটে তো তোমার রুট নাই, লেফটে তোমার রুট আছে, রুট তো থাকলে হবে না। এই যে আটকা যাচ্ছি, এই আটকা যাওয়ার সময় আমরা একটা প্রসেসে আসি, সেই প্রসেসটার নাম হচ্ছে কনজুগেট সলিউশন। সেটা কি দেখো, রুট ওভার 1 মাইনাস sin a যদি থাকে আর 1 প্লাস sin a যদি থাকে, তখন তোমরা কি করবা জানো? তোমরা তখন নিচে যা আছে দুইটা টার্ম তো আছে তাই না, অ্যাডিশন আকারে, সেই দুইটা টার্মকেই আবার লিখবা, মাঝখানে শুধু নেগেটিভ দিয়ে দেবা। মাঝখানে কি করবা, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, মানে কনজুগেট সিম্বলটা ইউজ করবা। আর নিচে যেহেতু তোমরা দিচ্ছ, উপরেও কি করতে হবে, সেম জিনিসটা রাখতে হবে, যাতে আমাদের কি না হয়, ভ্যালু চেঞ্জ না হয়ে যায়। এখন আসো, তোমরা তো এইটুক ফর্মুলা অ্যাটলিস্ট জানার কথা যে তোমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি জানো তাহলে তোমরা বুঝতে পারবে যে এরপরে কি হতে যাচ্ছে। দেখো কনজুগেটে আসলাম, কনজুগেটে উপরে নিচে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করাতে কি আছে, কি পাচ্ছি, এখানে সেম জিনিস দুইবার মাল্টিপ্লাই করছি, তাইলে কি হবে, স্কোয়ার হবে। এখানে কি অপোজিট জিনিস মাল্টিপ্লাই করতেছি, তাহলে এখানে কি হবে, ওই যে ওই সাইডে যা দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আসো,
স্কোয়ার উপরে পেয়েছি, উপরে যদি স্কোয়ার থাকে আর আমার রুট আছে, তাহলে তার মানে কি উপরের টার্মটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে রুট থেকে। নিচে দেখো, নিচে কি আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারতেছি? পারছি না। কেন? কারণ দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ দাও, মাঝখানে কি একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমাদের ঝামেলা না, তাহলে মাইনাসটা আমাদের সরানো উচিত না। কিন্তু মাইনাসটা আমরা কিভাবে সরাবো? ওই যে আমাদের তিনটা মৌলিক ফর্মুলা ও উপরে লেখা আছে দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে কি সাইনটা যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কি আসে? 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু কি আসে? একটা টার্ম আসে, সেটা হচ্ছে কস স্কোয়ার এ। এখন চলো এই রুট আর এই স্কোয়ার কাটা, এই রুট আর এই স্কোয়ার কাটা, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকে? শুধুমাত্র 1 মাইনাস সাইন এ বাই কজ এ থাকে। আচ্ছা থাকলো। এখন আসো 1 মাইনাস সাইন এ আর কজ এ, এখানে কি আমরা আর কিছু করতে পারি? দেখো সাইন এ বাই কজ এ আছে, রাইট সাইডে দেখো ট্যান এ আছে, তার মানে কি সাইন এ বাই কজ এ যদি আমরা একটু আলাদা করে লিখি, তার মানে কি আমরা ট্যান এ পেয়ে যাচ্ছি, একটা পেয়ে যাচ্ছি। আর সেক এ যেটা আছে সেটা আমরা ওই যে শুরুতে কি বললাম, 1 বাই কজ ইকুয়ালস টু সেক, এখানে 1 বাই কজ ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি এই যে টার্মটা আছে সেটাকে আমরা জাস্ট ভেঙে দিব, সিম্পল। 1 বাই কজ মাইনাস সাইন এ বাই কজ এ, 1 বাই কজ আসে হচ্ছে সেক এ, আর এটা কি আসে? ট্যান এ। তার মানে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি? রাইট হ্যান্ড সাইড। তার মানে কি আসে? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে বুঝতে পারতেছো যে আমরা এই দুইটা সিম্পল ম্যাথের মাধ্যমে কত কমপ্লেক্স একটা জিনিস সলভ করছি, সেটা হচ্ছে কনজুগেটের কনসেপ্ট। এবং এর আগে যেটা ছিল, এর আগের ম্যাথে কি ছিল? এর আগের ম্যাথে তোমাদের ছিল হচ্ছে এই ভেঙে ভেঙে করার যে কনসেপ্টটা। তোমাদের এই সকল ম্যাথ এরকমই থাকবে, এগুলোকে অনেক ইজি মনে হলো। এই সকল ম্যাথ যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা অনেক অনেক বিপদে পড়বে। কারণ আমি আগে বলেছি যে ট্রাইগোনোমেট্রি মিনস প্র্যাকটিস। সো প্র্যাকটিস করতে থাকো। আমরা জাস্ট দুইটা এক্সাম্পলই দেখাচ্ছি, যেহেতু ভিডিও আমরা একটু ছোট রাখতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আরো কয়েকটা ম্যাথ নিয়ে আমরা কথা বলবো। তো ততদিন তোমরা চেষ্টা করো যেন এই দুইটা ম্যাথ যাতে তোমরা জীবনে না ভুলো, এবং এই দুইটা ম্যাথকে যে ঘুরায় দিলেও তোমরা পারবা, সেই কনফিডেন্সটা বিল্ড করো। কিভাবে বিল্ড করবা? দেখো তোমাদেরকে যে দুইটা হোমওয়ার্ক দিয়েছি, এই দুইটা হোমওয়ার্ক নিজেরা নিজেরা চেষ্টা করো তাড়াতাড়ি করার। এই যে এটাও হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক, এই দুইটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই দুইটা ম্যাথ সুন্দর করে করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে আমাদের পেজে কমেন্ট করবো, আমরা ট্রাই করবো এটার সলিউশন দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।